হ্যালো বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি কম্পিউটার ফান্ডামেন্টাল নিয়ে একটি ক্লাস। এই সিরিজে আমরা একদম বেসিক থেকে কম্পিউটার শিখবো, যেটা স্কুল কলেজের স্টুডেন্ট, চাকরি প্রার্থী বা একবারে নতুন শিক্ষার্থীদের জন্য খুব উপকার হবে। আজকে আমরা এই ভিডিওর মধ্যে শিখতে পারবো যে কম্পিউটার ফান্ডামেন্টালস এর বেসিক জিনিস এবং কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, ইনপুট আউটপুট ডিভাইস, মেমোরি স্টোরেজ, অপারেটিং সিস্টেম, এমএস অফিস প্র্যাকটিক্যাল আমরা এসব এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। যারা আগে কখনো কম্পিউটার ব্যবহার করনি তারাও যেন খুব সহজেই শিখতে পারে, তো সেরকম ভাবেই এই ভিডিওটি তৈরি করা। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। কম্পিউটার বেসিক ফান্ডামেন্টালস। ওকে, হোয়াট ইজ এ কম্পিউটার? কম্পিউটার কি জিনিস? এ কম্পিউটার ইজ an electronic device that process data and perform task according to a set of instruction. It takes input, processed it and give output. কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যা তথ্য প্রক্রিয়াকরণ করে এবং নির্দেশাবলীর একটি সেট অনুসারে কাজ সম্পন্ন করে। এটি ইনপুট নেয়, প্রক্রিয়াজাত করে এবং আউটপুট দেয়। সোজা কথায় যদি বলতে যাই, আমরা যে সকল কাজগুলো করছি, যেমন এখানে আমরা যদি কোনো ছবি আঁকি বা কোনো হিসাব নিকাশের কাজ করি, তো সেক্ষেত্রে আমাদেরকে কম্পিউটার থেকে একটা উত্তর আমরা পাই, কারণ আমরা সেখানে ইনপুট দিই। এবার ইনপুট কি জিনিস সেটা আমরা আগে গিয়ে শিখবো, ইনপুট কি জিনিস এবং আউটপুট কি জিনিস। ইনপুট ডিভাইস মধ্যে থাকছে আমাদের কিবোর্ড, মাউস, স্ক্যানার এবং মাইক্রোফোন। তো কিবোর্ড কি জিনিস? কিবোর্ড হলো একটি ইনপুট ডিভাইস যেটা ব্যবহার করে আমরা কম্পিউটারে লেখা, সংখ্যা, কমান্ড বা বিভিন্ন নির্দেশ আমরা পাঠাতে পারি কম্পিউটারের মধ্যে। মাউস কি? মাউস হলো একটি ইনপুট ডিভাইস যেটার সাহায্যে আমরা কম্পিউটার স্ক্রিনে কার্সার নাড়াতে পারি এবং বিভিন্ন কাজ, যেমন ফাইল খোলা, সিলেক্ট করা এবং প্রোগ্রাম চালানোর কাজ আমরা মাউস দিয়ে করতে পারি। এবং স্ক্যানারের কাজ কি? স্ক্যানারের কাজ যদি বলি, আমরা স্ক্যানার হলো একটি ইনপুট ডিভাইস যেটার সাহায্যে আমরা কোনো কাগজের লেখা, ছবি বা ডকুমেন্ট কম্পিউটারে ডিজিটাল ফর্মে আমরা নিয়ে আসতে পারি। আমাদের কাছে যদি কোনো হার্ড কপি থাকে, তো সেটাকে আমরা স্ক্যানারের মধ্যে দিয়ে ডিজিটালি করতে পারি। এবং মাইক্রোফোন কি জিনিস? মাইক্রোফোন হলো এটাও একটা ইনপুট ডিভাইস যেটার মাধ্যমে আমরা আমাদের শব্দ বা কণ্ঠস্বর কম্পিউটারের মধ্যে ইনপুট করতে পারি বা পাঠাতে পারি। এবার আমরা দেখব যে আউটপুট ডিভাইস। কম্পিউটারের আউটপুট ডিভাইস কি কি? ফার্স্ট মনিটর, সেকেন্ড প্রিন্টার এবং থার্ড স্পিকার। মনিটর হলো একটি আউটপুট ডিভাইস যেটার মাধ্যমে আমরা কম্পিউটারের কাজ বা ফলাফল চোখে দেখতে পাই। এটা অনেকটা টেলিভিশনের মতো দেখতে, তবে টিভি শুধু প্রোগ্রাম দেখায় আর মনিটর কম্পিউটারের কাজ দেখায়। এবং মনিটরের কাজ আমরা কি কি দেখতে পারি? এখানে কাজ হচ্ছে আমাদের কম্পিউটারে লেখা, ছবি, ভিডিও প্রদর্শন করা। তুমি যে কিছু তুমি কিবোর্ডের সাহায্যে যদি তোমার নামটা লিখো, তুমি যখন নামটা লিখছো ওটা হচ্ছে ইনপুট, এবং তুমি যে নামটা দেখতে পাচ্ছ একটা স্ক্রিনের মধ্যে ওটা হচ্ছে আউটপুট। এবং আমরা যা টাইপিং করছি কিবোর্ড দিয়ে এবং মাউস দিয়ে যেটা আমরা ক্লিক করছি, সব কিছুই আমরা দেখতে পাচ্ছি মনিটরের মাধ্যমে। যদি আমরা গেম খেলি, গেম খেলার সময় আমাদের যে ইন্টারফেস সেটাকে আমরা দেখতে পাই স্ক্রিনের মাধ্যমে এবং তার নাম হচ্ছে মনিটর। এবং যদি কোনো আমরা ডিজাইনের কাজ করি বা কোনো এডিটিং এর কাজ করি, তো সেক্ষেত্রে আমরা মনিটরের মাধ্যমে সবকিছু দেখতে পাই। এবং এই মনিটর অনেক রকমের হয়, যেমন সিআরটি, এলইডি, এলসিডি, টাচ স্ক্রিন। থেকে সহজভাবে যদি আমরা মনিটর কি জিনিস আমাদের ডিসকাশন করতে চাই, তো মনিটর হলো কম্পিউটারের চোখ। যেমন আমরা চোখ দিয়ে চারপাশ দেখি, মনিটরের মাধ্যমে ঠিক কম্পিউটারের আমাদের তার কি কি কাজ করছে, কম্পিউটার অ্যাকচুয়ালি কি কি কাজ করছে, সেগুলো সবকিছু আমরা মনিটরের মাধ্যমে দেখতে পাই। সেকেন্ড হচ্ছে প্রিন্টার। প্রিন্টার কি জিনিস? প্রিন্টারও একটি আউটপুট ডিভাইস যেটা কম্পিউটারে লেখা, ছবি, ডকুমেন্টস সব কিছুকে আমরা প্রিন্ট করে নিতে পারি। ধরো একটা ছবি আমরা মনিটরের কাছে দেখতে পাচ্ছি, তো সেই ছবিটাকে আমরা পাসপোর্ট ছবি যখন আমরা বানাতে যাই, পাসপোর্ট ছবিটা দেখবে আমরা স্ক্রিনের মাধ্যমে সাজিয়ে নেই এবং প্রিন্টারের মাধ্যমে সেটাকে আউটপুটটা বার করে নেই। যেটা আমরা স্ক্রিনে দেখি সেটা আমরা প্রিন্টারের মাধ্যমে
বাইরে বাস্তবায়ন করতে পারি। এবং প্রিন্টারের কাজ কি, যে ছবি প্রিন্ট করা, ডকুমেন্টস, লেটার, রিপোর্ট ইত্যাদি কাগজকে প্রিন্ট করা, বা অনলাইনে ডাউনলোড করা ফাইল কাগজে বের করে নেওয়া, স্কুল কলেজের অ্যাসাইনমেন্ট করা। তো এক কথায় যদি প্রিন্টার কি সেটা বলতে চাই, প্রিন্টার হচ্ছে একটা কম্পিউটারের হাত। যেমন আমরা খাতায় লিখি বা ছবি আঁকি, তেমনি কম্পিউটার তার কাজগুলি প্রিন্টারের মাধ্যমে কাগজকে লিখে দেয়। ওকে, সো লাস্ট ওয়ান হচ্ছে স্পিকার। স্পিকার কি জিনিস? স্পিকারটাও একটা আউটপুট ডিভাইস। এটা কম্পিউটারের ভিতরে সাউন্ড বা শব্দ আমাদের কানে শোনায়। এবং স্পিকারের কাজ কি? গান শোনা, ভিডিও বা মুভির শব্দ শোনানো, অনলাইন যদি আমরা ক্লাস করি তার ভিডিও কলের সময় আমরা কণ্ঠস্বর শোনার জন্য, গেম খেলার ব্যাকগ্রাউন্ড সাউন্ড শোনার জন্য, কম্পিউটারের নোটিফিকেশন বা অ্যালার্ট আসার জন্য স্পিকার আমরা ইউজ করে থাকি। এবার স্পিকারকে এক কথায় আমরা কি বলতে পারি, যেমন আমরা কান দিয়ে মানুষের কথা শুনি, তেমনি স্পিকারের মাধ্যমে কম্পিউটার আমাদের তার শব্দ শুনিয়ে দেয়। কম্পিউটার এখন কি কাজ করছে সেই শব্দটা আমরা বাইরে থেকে শুনতে পাই স্পিকারের মাধ্যমে। এবার আমরা দেখব সিপিইউ কি। সিপিইউ এর পূর্ণ নাম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা হলো কম্পিউটারের ব্রেন বা মস্তিষ্ক। কম্পিউটারকে যেসব কাজ করতে হয় সেগুলোর হিসাব নিকাশ আর নিয়ন্ত্রণ করে আমাদের সিপিইউ। সিপিইউর কাজ ইনপুট ডেটা গ্রহণ করা, যেমন কিবোর্ড বা মাউস থেকে, প্রসেস করা, গণনা, লজিক্যাল কাজ এবং ডেটা ম্যানেজমেন্ট করা, আউটপুট দেওয়া, যেমন হচ্ছে মনিটর, প্রিন্টার বা স্পিকারের সাহায্যে। পুরো কম্পিউটারের প্রতিটি অংশকে নিয়ন্ত্রণ করে আমাদের সিপিইউ। আমরা যদি সহজেই সিপিইউকে বলতে পারি যে সিপিইউ হলো কম্পিউটারের মস্তিষ্ক। যেমন আমাদের মাথা ছাড়া শরীর কাজ করতে পারে না, তেমনি সিপিইউ ছাড়া কম্পিউটারও কাজ করতে পারবে না। নেক্সট, মেমোরি, র্যাম এবং রম। মেমোরি হচ্ছে র্যাম এবং রমের মধ্যে। র্যাম হলো হচ্ছে কম্পিউটারের অস্থায়ী মেমোরি। এখানে কম্পিউটার কাজ করার সময় ডেটা কিছুক্ষণের জন্য জমা থাকে। কম্পিউটার বন্ধ করলে র্যামের সব ডেটা মুছে যায়। উদাহরণ কি, তুমি যদি মোবাইল বা কম্পিউটারে কোনো গেম খেলো, সেটা চলার সময় গেমের ডেটা র্যামে থাকে, কিন্তু ডিভাইস যখন তুমি অফ করে দাও তখন সেই ডেটাটা মুছে যায়। এজন্য আমরা র্যামকে ভোলাটাইল বা অস্থায়ী মেমোরি বলে থাকি। এবং রম কি? রম হলো কম্পিউটারের স্থায়ী মেমোরি, যেখানে সিস্টেমের জন্য গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, যেমন কম্পিউটার চালু করার জন্য যদি কোনো গুরুত্বপূর্ণ প্রোগ্রাম থাকে, রম এর ডেটা কখনো মুছে যায় না, শুধু পড়া যায়। উদাহরণ কি, তুমি কম্পিউটার অন করলে যেভাবে উইন্ডোজ বা অন্য কোনো সিস্টেম চালু হয় সেটা রম এর ডেটার মাধ্যমে সম্ভব হয়। তাই রমকে বলা হয় নন ভোলাটাইল মেমোরি, মানে তোমার এখানে সমস্ত রকম কাজ সবকিছু আমার রমের মধ্যে স্টোর করা থাকবে। এটা কম্পিউটার বন্ধ করলেও তার ডেটাগুলো মুছে যায় না, তাই তাকে বলা হয় স্থায়ী মেমোরি বা নন ভোলাটাইল মেমোরি। যদি সহজভাবে যদি র্যাম এবং রমকে আমরা বলতে চাই, র্যাম হচ্ছে টেম্পোরারি, রম হচ্ছে পার্মানেন্ট। সো নেক্সট, স্টোরেজ। স্টোরেজ ডিভাইস, হার্ড ডিস্ক, এসএসডি, পেন ড্রাইভ। আমরা কম্পিউটারে কোনো তথ্যকে, যদি আমার কোনো ছবি থাকে, আমার কোনো গান থাকে, আমার কোনো পিডিএফ থাকে, তো সেগুলোকে স্টোর করে রাখার জন্য আমরা হার্ড ডিস্ক, এসএসডি এবং পেন ড্রাইভ ইউজ করে থাকি। নেক্সট, মাদারবোর্ড। মাদারবোর্ড কি? মাদারবোর্ড হলো একটি প্রধান সার্কিট যেখানে কম্পিউটারের সব গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ যুক্ত থাকে এবং একে অপরের সাথে যোগাযোগ করার জন্য সাহায্য করে। একে বলা হয় মাদারবোর্ড এবং এটা অন্য সব হার্ডওয়্যারকে ধারণ করে এবং এটাকে নিয়ন্ত্রণ করে। যেমন ধরো কোনো একটি কিবোর্ড লাগানো আছে, আমার মাউস লাগানো আছে, তো সেগুলোকে সবকিছু আমার মাদারবোর্ড নিয়ন্ত্রণ করে। এবং মাদারবোর্ডে কি কি থাকে? সিপিইউ সকেট থাকে, স্টোরেজের জায়গা থাকে, পাওয়ার কানেকশনের জায়গা থাকে, ইউএসবি, অডিও, নেটওয়ার্ক পোর্টস ইত্যাদি আমার মাদারবোর্ডসের মধ্যে থাকে। এক কথায় মাদারবোর্ডস আমাদের সমস্ত কিছু হার্ডওয়্যারকে কন্ট্রোল করে মাদারবোর্ড, যেমন কিবোর্ড, মাউস, ইউএসবি, কার হয়ে গেল, প্রিন্টার, সব কিছুকে মাদারবোর্ড কন্ট্রোল করে, রাইট? এবং মাদারবোর্ডের কাজ হচ্ছে সব হার্ডওয়্যারকে একসাথে যুক্ত করা, সিপিইউ, র্যাম, স্টোরেজ ও অন্যান্য ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান করা, ইনপুট ডিভাইস যেমন মাউস, কিবোর্ড এবং আউটপুট ডিভাইস যেমন মনিটর, প্রিন্টার, স্পিকার ডিভাইসের সাথে যোগাযোগ করানো, এবং কম্পিউটারকে সঠিকভাবে চালু করার জন্য আমরা মাদারবোর্ড ইউজ করে থাকি। যদি সহজে আমরা বলতে যাই মাদারবোর্ড কি,
তো মাদারবোর্ড হলো কম্পিউটারের মেন রোড। যেমন একটা শহরে সব রাস্তা মিলিয়ে মানুষ ও যানবাহন চলাচল করে, তেমনি মাদারবোর্ডের মাধ্যমে কম্পিউটারের সব অংশ একে অপরের সাথে যোগাযোগ সম্পন্ন করে। যদি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিও মিস না করতে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।